পরিবারের বড় মেয়ে, ওরে বড় মেয়ে রে, বড় মেয়ের কাপড় চোপড় এখন ফেলে ফেলে দিচ্ছে। মেয়ে না থাকলে কি হয়েছে, মেয়ের ঘরে কি মেয়ের জিনিসপত্র থাকে না? আপনারাই বলেন তো আপুরা, আপনাদের কাপড় চোপড় কি আপনাদের যে পছন্দের রুমটা ছিল সেই রুমের মধ্যে থেকে কি তোমাগো আম্মা বা আম্মা জানে কি ফিক্কা দিয়ে ফালাই দিছে? আমাগো কাপড় চোপড় তো এখন পর্যন্ত অমনি রইয়া গেছে, ডরেও না, কিছুই না, ছয় না, তো আলাদা তো করে না, আলমারি বোঝাই করার কাপড় চোপড় রয়েছে। কিন্তু দেখো, বাপ্পির নিজের মেয়ে, পয়দা করা মেয়ে, বাপ্পি এখন সেই মেয়ের কাপড় চোপড় ফেলে দিচ্ছে, বলে এগুলো অপ্রয়োজনীয় কাপড় চোপড়, এখানে অন্য কিছু করবে, এখানে টানের কাপড় চোপড় রাখবে। তার বড় মেয়ের আলমারি খালি করে ফেলছে, একটা ওই যে পুরাতন লাগেজ আছে, সেই লাগেজের মধ্যে তার বড় মেয়ের কাপড় চোপড় ফেলে দিচ্ছে। ভালোবাসা কত বড় মেয়ের প্রতি, দেখো না। হায় রে আল্লাহ, ফেক ভালোবাসা দেখাইতে দেখাইতে এরা কোন সময় যে রিয়েল রূপে ফিরে আসে, আর কি কমু। তো ওইদিকে আবার তানের লুডুস খাইতে মনে যায়, মায় বলে 6 রোজা করতেছে, এর জন্য রান্না করে দিতে পারবে না। দাদি যখন বাইসা ছিল তখন তো গিয়া দাদি 6 রোজা, 9 রোজা, 10 রোজা করছে, তখনও গিয়া দাদি নুডলস রান্না করে খাওয়াইছে। কিন্তু তানের মা পারে না, এটাকেই বলে যোগ্যতা। ওই যে বাপ্পির মা একটা কম্বল ভাঁজ করতে দিছিল তিশাকে, তো তিশার যখন ওই কম্বলটা ভাঁজ করা হয় নাই, সেই পর থেকে তিশাকে লাথি মেরে তার নাজমা বেগম তার নিজের কাজ থেকে দূরে রেখেছে। পারুল খালার সাথে নিজেও সমান তালে কাজ করতো, কিন্তু কোনোদিন এই নোংরা মহিলাকে দিয়ে কাজ করায় নিত না, কারণ উনি জানতো যে ওনার ছেলের বউ কতটা নোংরা, নর্দমা কি চোখের মধ্যে ময়লা আবর্জনা লাইগা থাকে, সেইগুলো নিয়ে ভাত খাইতে বসে করে, আর কথা কইতে গেলে তো ফ্যাসানি আসে, যেই কারণে ওই মহিলা এইটারে দিয়ে কোনো কাজ কাম করাইতো না, কোনো কিছুই করাইতো না, যে ঘৃণা লাগতো। আর এগুলো ঘৃণার একটা বিষয় না, রান্না বাড়ার মধ্যে যদি গিয়ে দেখে চোখের মধ্যে ময়লা, গায়ের মধ্যে ময়লা, কাপড় চোপড় কেমন একটা লাগে না, তো সেই হিসেবে উনিও কাজ করাইতো না। এখন উনি তিশা বুড়ি এখন 6 রোজা করে দেখা পোলার লেগে লুডুস রান্না করে দিতে পারে না। আসলে ওই পোলাপানের দাবির জায়গা যদি না থাকে আর কি করা যায়। ওই তানের যখন তানেরে মারা যাবার আগে, মানে যেদিন মারা যায় সেদিনও গিয়া নুডলস রান্না করে রাত্রে খাওয়াইছে, ঠিক আছে। আর তাবিয়ার কথা কি করবো, তাবিয়া যখন না খাইতে চাইছে তখন মাঠে ঘাটে এহেনে সেহেনে হাইটা তাবিয়ারে ভাত খাওয়াইছে, দাঁড়ায় ভাত খাওয়াইছে, যে ভাত খা। আজকে দেখেন তো তাবিয়ার চেহারার অবস্থা কেমন হয়ে গেছে। তাবিয়া কিন্তু অনেক শুকায় গেছে, আপনারা যদি ব্যাপারটাকে দেখেন, অনেক শুকায় গেছে উনি মারা যাওয়ার পরে। আসলে পোলাপানের খাবার দাবার যদি ঠিক মতো না খাওয়ায়, পোলাপান তেমনি শুকায় যাবে। কিন্তু সেই হিসেবে আবার বাপ্পির মা কিন্তু সবসময় খাওয়াইতো। এখন কিছু করার নাই, এখন দিছে বাপ্পির উপরে, দায় পড়ছে বাপ্পির উপরে। বাপ্পির বউ রোজা আছে, বাপ্পির বউ কিছু করতে পারবে না। এখন পোলাপান সামলানো, পোলাপানের খাওয়া, নুডলস রান্দা, ডিম সিদ্ধ করে খাওয়ানো হইতেছে গিয়া বাপ্পির কাজ। হায় রে বাপ্পি, তোর মানে আরও যে কী হইব, তুই যে শেষ বয়সে নিজের নিজে খাইয়া মরবি, সেটার লেগে তুই রেডি থাকিস। আসসালামু আলাইকুম। ওই আজকে বাপ্পির কথাটা, মানে ওগো কথা আমি কইতে চাইনি, আজকে শ্বাসমিশ চেপা শুটকির কথাটাই আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করতে আসলাম। খুব পছন্দ করছেন গতকালকে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা। তো আসলে দেখেন, একটা কথা বলি, এটা কখন নিজেদেরকে নিজেরা উলঙ্গ করতে চায়, যখন দেখে যে বাণিজ্য নাই, ভিউ নাই, টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, তখন থেকে মানে এদের কোনো থাকে না। তো এই যে চাপা শুটকি যে আপনারা বলতেছেন যে চাপা শুটকি রাগারাগি কইরা আইছে, এই কইরা আইছে, সেই কইরা আইছে, আপনারা দেখেন তো চাপা শুটকির রাগের কোনো একটা জায়গা আছে কি না? চাপা শুটকি রাগ করছে আপনাদেরকে কে বলছে? আপনাদেরকে সামনে নিয়ে বা উপরে নিয়ে কি ঝগড়া করছে? চাপা শুটকি করে নাই। ওইবার গিয়া চাপা শুটকিরে শাশুড়ি জিনিসপত্র নিতে দেয় নাই, এইগুলা কি এইবারও নিতে দিবে? ঝগড়া যদি লাগে তো এবার তো শাশুড়ি ঠিকই
জিনিসপত্র নিতে দিছে। তারপর আর একটা জিনিস দেখেন, এইবার ঝগড়াঝাটি লাগছে, কেউ কিন্তু কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ইয়া নাই। এইবার দিয়ে চাপা শুটকির সাথে চাপা শুটকি বাসা পাল্টাইছে, মেকআপ বুতুরি গেছে, তারপরে ইয়া গেছে, ওর নাম জানি কি, হাতিনুর গেছে, সবাই কিন্তু গেছে, সবাই গেছে না? তাহলে এখানে আমার দেখান তো আপনারা রাগটা কোথায় আছে? এখানে কিসের রাগ, কোন হিসাবে রাগ? যদি ভাই রাগ কারে বলে, রাগারাগি কারে বলে? যে রাগারাগি করে একজন আরেকজনের সাথে দেখা করে না, কথা বলে না, সেটারে বলে রাগারাগি। তো আপনারা দেখেন, রাগারাগি করছে, যেই পরিবারের সাথে রাগারাগি করছে সেই পরিবারের মানুষই তার ঘরে রইছে। ব্যাপারটা একটু হাস্যকর লাগে না? এমন রাগারাগি করছে। আমারে কিছু ফকিন্নির বাচ্চা, অশিক্ষিত জাত আমারে কমেন্ট করে যে নোংরা, এই সেই, বেয়াদব, হ্যান ত্যান। বেয়াদব কস কেন আমারে? আমি কি তোকে বাপের যায় লুঙ্গি ধরে টান দিছি, না তোকে স্বামী করে দিয়ে আমার পা চাড়াইছি যে আমার বেয়াদব কস? কি হিসাবে বেয়াদব কস? গায়ে লাগে কে? এত ফুসকা পড়ে কে? ও উচিত কথা কইছি দেখে ফুসকা পড়ে? তো আরেকটু আপনাদের সাথে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আপনারা এই যাত্রায় আরও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটা কেমন ধরনের নাটক। শাহিনের কাপড় চোপড় চাপা শুটকি ফালাই দিয়া গেছে। কই গেছে? নতুন বাসায় গেছে। আচ্ছা, যে কাপড়গুলা লাগবে না, যে কাপড়গুলা পরে না, তা সেই কাপড়গুলা ফালাই দিক, সেই কাপড়গুলা পুরাই দিক বা যাই করুক, সেটা দিয়ে কোনো কিছু যাবে আর আসবে? আপনার ঘরের ময়লা আপনি কি খাবেন, না আপনি আলমারিতে উঠাই রাখবেন? তা সেম জিনিসটা এরা ইউটিউবের টাকা খাইতে 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 এগো এমন অবস্থা হয়েছে, এগো কাপড় চোপড় গায়ে লাগে না। তো সেই কাপড়গুলা মাটিতে ফালাই থুয়ে গেছে। তো খারাপ কি করছে? খারাপ তো কিছু করে নাই। যে কাপড়গুলো লাগতেছে না সেই কাপড়গুলো ফালাই থুয়ে গেছে। এখন কাপড় চোপড় ফালাই রেখে গেলে কি স্বামীর সাথে সম্পর্ক খারাপ? স্বামীর সাথে ঝগড়া, স্বামীর সাথে ঝামেলা? এরপরে গিয়ে আবার একটা কথা কইতেছে, কয় যে খুকির ঘরে যায় ভাত খাইছে শাহিন না, তারপরে গিয়া বউর সাথে খায় নাই, এরকম একটা কথাবার্তা উঠছে। আচ্ছা দেখেন তো, যেদিন বাসা পাল্টায়, মানুষরা যখন বাসা পাল্টায় তখন কি তারা রান্না বাড়া করে, নাকি তারা হোটেল থেকে আইনা খায়? আমার একটু আপনারা এই কথাগুলো রিয়া দিয়ে যান। এত কিছু আপনার ঘরে তথ্যপাত্র দেওয়ার পরে, বা এত ক্লু দেওয়ার পরেও আপনার গায়ের মধ্যে বাজে না যে কিরে এই কথাটি যে কইতাছে, এই কথাগুলোর ভিতরে তো লজিক আছে। আপনার ঘরে কই? এই যে যেদিক থেকে খুকিরা জায়গা বেশি নিছে, তো সেখান দিয়ে তো অন্য দিক দিয়ে হইলেও তো ওই পাওনাদারে তো আরেক জায়গা দিয়ে জায়গা বুঝাই দিতে হবে। তো এই জায়গা দিয়া এই সাইড দিয়া জায়গা ইয়া করে দিছে, কি বলে, এই সাইড দিয়ে জায়গা হইতেছে গিয়ে ওনাদেরকে পোষায় দিছে। ওই বিচারের মধ্যে, ওই বিচারের সালিশের মধ্যে এরকম ধরনের কথা উঠছে দেখেই আমার কাছে মনে হয়েছে যে না, তাইলে মনে হয় এখান থেকে এই জিনিসটা হয়েছে। না হলে কেন বলে যারে এখান থেকে না দিয়ে আরেক জায়গা থেকে দিমুনি, আমরাই তো মিলাই দিমুনি। তা এই কথার মানে কি? আর একটা বিষয় দেখেন যে ওইখানে যেখান থেকে যে বাড়ি ঘরগুলো সরাইছে, ওইখান থেকে যে চাশমেশ চাপা শুটকি যে সইরা গেতাছে, তো যাওয়ার পরে কি ওই জায়গাটা কি তারা হুদায় রাখছে? আর হুদা রাখছে বলতে গেলে কি, সবাই তো গিয়া ওই ইট হ্যাঁ অবৈধ টাকা দিয়ে যেই জিনিস, নষ্টামির টাকা দিয়ে যে বিল্ডিংটা করছে, রাজপ্রাসাদটা করছে, সেই রাজপ্রাসাদে থাকবে নাকি এই মাটির ঘরে পইরা থাকবে? এটা করেন তো। তা ওই জায়গাটা কি করবে তারা? ওখানে কি হাল চাষ করবে, না আপনার ঘরে দিয়ে ওই জায়গা চাটাবে? ফকিন্নির বাচ্চারা কোনকার জানি উল্টা পাল্টা কমেন্ট করস, এগুলো বুঝোস না? কানার ঘরে কানাগুলা হাবুল্লা মার্কা কানা। তো এই যে ওই সবারই ভিউ ব্যবসা হইতাছে। দেখেন, মেকআপ বোতরি গেছে, মেকআপ বোতরি ওখানে গেছে, চাশমিশ চাপা শুটকির বাসায় গেছে, গিয়া সেইরা ভিডিও বানিয়ে আনলো। মেকআপ পুতুরির সাথে গেল কেডা? সাবিনাও গিয়া ভিডিও বানায় আনলো। তারপরে আর কি প্রমাণ দিব? ইতিহাসে কি আরও কি এগুলা ছিল, হুজির নজির ছিল যে এরা কোনো সময় গেছে, যায় নাই? তো এই যে এখনকার যে আপনারা কইতাছেন যে আরেকজনের নামে হুদা কামে কইতাছি, কে হুদা কামে কমো কিসের জন্য? আমার এত চুলকানি কিসের যে হুদা কামে একটা কথা কমো? এই চাপা শুটকি আগে বুঝে নাই, যখনকার গিয়ে পরকিয়া করছিল, যখনকার শাহিন নিজের আত্মীয়র, নিজের রিলেটিভের
জামাইয়ের সাথে যখন পরকীয়া করছে তখনকার কি এই চাপা শুটকির মনে ছিল না যে এই পরিবারটা ভালো না, এই পরিবারে যাওয়া যাবে না? তো এই পরিবারের মধ্যে তো ও যায় না, সৈন্যাই গেছে, নিজেরা তলে তলে পরকীয়া করছে। এরপরে বাপ মাও তো ছিল লোভী চাপা শুটকির। তো সেই হিসাবে গিয়া তারাও দৈরা মোজা দিয়ে দিছে যে হ্যাঁ এই পরিবারের মধ্যে ঢুকতে পারলে টাকা আছে। যেই পরিবারে রেশমার মতো সুন্দরী একটা মহিলা থাকতে পারলো না, যেই পরিবারে মনে করেন যে বৃষ্টির মতো একটা সুন্দরী মেয়ে থাকতে পারলো না, সেই পরিবারে মনে করছেন কোথাকার না চেহারা আছে, না সুরত আছে, না দাঁতের জায়গায় দাঁত আছে, মুখের জায়গায় মুখ আছে। তো সেই সমস্ত এই পাতিলের কালিগুলা সংসার করবে কেমনে? রেশমার মতো মানুষ, বৃষ্টির মতো মানুষ যদি সংসার করে খাইতে পারতো তাহলে বুঝতাম যে না, ওদের আসলে গিয়া টাকা পয়সা, ওদের তো চেহারা ভালো, চামড়া সুন্দর আছে, তো ওরা আসলে টাকা পয়সার জন্য ইয়া করছে নাই, এমনিতেই পইরা রয়েছে। হ্যাঁ, সেটা তো নাই, ওদের নোংরামি দেখতে পারে নাই দেখাই ওরা চইলা গেছে গা, যে রেশমা বৃষ্টি চইলা গেছে গা। তো এই 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 সমস্ত কালি পাতিল তারপরে আসে কোন সাহসে? এই রেশমার তো রিলেটিভ ছিল গিয়ে এই এই চাপা শুটকি, তাই না? তো এত কিছু জানার, তার পাশাপাশি বাড়ি থাকলে একটা গ্যামজ্যাম লাগলে এগুলা কি মানুষ জানে না? বা রিলেটিভ ভিতর গ্রামের ভিতরে কথা হয় না যে কি রে ওর ডিভোর্স হয়েছে কেন, বা এটা সেটা ঝামেলা হয়েছে কেন, কোনো কাহিনী আছে নাকি? এটা তা এক কথা দুই কথায় কথাবার্তা ওঠে না? তো সেরকম উঠছে। ওইটা কি চাপা শুটকি জানেনি? চাপা শুটকি আগা টু গোড়া সমস্ত কিছু ডিটেলসে জানতো, সব কিছু জানতো। জানার পরেও সে যখন সেদে আসছে, তাহলে এখানে আর বুঝতে বাকি থাকে না যে এইখানে কেন আসছে। দেখেন চাপা শুটকির ভাইয়ের চ্যানেল উড়াইছে, চাপা শুটকি নিজের 2টা চ্যানেল উড়াইছে। তারপরে এখন চাপা শুটকি নিজের ফুফাতো ভাইরে দিয়া নিজের ফুফাতো ভাইয়ের একটা চ্যানেল খুলে দিছে, সেই চ্যানেল দিয়েও ভিডিও বানাইতেছে, সেই চ্যানেল দিয়েও ইনকাম করে নিতেছে। তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন? শুধু আমার কথা জাগো বোঝার তারা বুঝে, আমার কথা জাগো শোনার তারা শুনে। ওই আপনাগো মতো কলম লেখার নাই সিরি অশিক্ষিত মতো কমেন্ট যারা করে, এরা আসলে আমার কথাবার্তা বুঝবে না, বা আমার মাইন্ডের সাথে তাদের মাইন্ড, বা আমার মন মানসিকতা, আমার মেন্টালিটির সাথে তাদের মেন্টালিটি একদমই মিলবে না। আমার মেন্টালিটির সাথে যাদের মেন্টালিটি মিলে তারাই আমাকে বহুত সাপোর্ট করে, বহুত অ্যাপ্রিসিয়েট করে। তোকে মতো ফকিরনি কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এগুলা আমারে অ্যাপ্রিসিয়েট করলে কি না করলে কি? আমি কি তোকে কথা মতো চলি? আমি কি তোকে মতো কথা মতো কি ইউটিউব খুইলা বসি? আমি কি তোকে কথা মতো কি আমি ভিডিও বানাই? আমি আমার মতো করে ভিডিও বানাই, আমার রুচির মতো আমি ভিডিও বানাই। কে কোন ফকিরনি কোন চিপা চাপার কোথার কোন পাটক্ষেতের রানী মানি আমার নিয়ে কথা কইলো কি করলো, তাতে আমার চুলও ছিঁড়া যায় না। তো আমি আমার মতো করে ভিডিও বানাই, ঠিক আছে? তো এই যে এখনকার গিয়া বাসরঘর সাজায় 2 দিন পরে আবার ইয়ার সাথে শাহিনাকে খাটে নিয়ে আবার রাগারাগি করবে, রাগারাগি কইরা আবার একটা বাচ্চা হবে। রাগারাগির মূল মন্ত্র হইতেছে গিয়া খাটে যায় খেলবে আর বাচ্চা হবে, এই হইতেছে গিয়ে রাগারাগি। একটা নাটক দেখছিলাম, সেনে কইছিল যে আপনার জামার সাথে রাগারাগি হয়েছে, তা আপনি আবার বাচ্চা নিছেন কেন? কয় আসতো তখন আর না করতে পারি নাই, এই করতে পারি নাই, সেই করতে পারি নাই, মানে অলরেডি বাচ্চা মানে হয়ে গেছে না জানি 2টা না কয়টা বাচ্চা হয়েছে। এই হইতেছে কি চাপা শুটকির অবস্থা, বুঝছেন? তো চাপা শুটকি কিন্তু একবারও বলে নাই তার সাথে শাহিনের সাথে ঝামেলা হয়েছে, একবারও কিন্তু মুখ থেকে বলে নাই। চাপা শুটকি কয় আমি বলি না, আমি মুখ খুলি না। তা মুখ যখন খুলোস না, তাই এখন ভিডিও বানানোর জন্য মুখ খুলোস কেন? এখনও খুলিস না, আগেও খুলোস না, এখনও খুলিস না, তা এখন খুলিস কেন? যখন জোয়ারে ভাটা পড়ে তখনকেই মুখ খুলে, যখন ভিউতে শর্ট পড়ে, টাকা ইনকামে কষ্ট হয়ে যায়, তখনই গিয়ে ওগো পরিবার ওরা ল্যাংটা করে, পারলে ওরা নিজেরাও ল্যাংটা হয়। আর এমন ল্যাংটা হয় 10 জনের সামনে ল্যাংটা হয়। এরপরে যখন মানুষ কয় সি তোমার ওইটা কালা, তোমার ওইটা ধুতরা, তোমার ওইটাতে পচা গন্ধ, দুর্গন্ধ, তখন কয় কি এই আমাগো জিনিস, আমাগো তলা, আমাগো ফুডা, তগো কি তোরা কসকে? ওই যে ওরা যে উষা করে দেখাইছে, যে সব কইছে, সেটাতে দোষ নেই। যখন আরেকজনে কইব দুর্গন্ধ, পচা মশা, এইটা সেইটা দুতরা, তখনই ওগো গায়ে লাগবো। বুঝছেন আমার কথা? বাংলা করে কথা কই, কথা খারাপ শোনা যায়, কিন্তু কথা চিন্তা করে দেখেন কথাগুলো কেমন। আসলে আপনাদের কারো চিন্তা চেতনা দিয়ে আমি চলি না, আমি ফিরিও না, আমি খাইও না, আমি নেই না। হ্যাঁ, ওই যে যারা আইসা কুরকুরানি দেখান হ্যাঁ করে কইতাছি।
তো যাই হোক, এখন একটু তিশার কথা কই। আমি তিশারে নিয়ে ভিডিও দিব করে দিতে পারতেছি না। তো এখন কিছু কথা কই। ওর গতকালকের ভিডিওর মধ্যে দিছে যে হ্যাঁ শাশুড়ির কথা খুব মনে পড়তেছে, তারপরে দিছে যে রাব্বির হাম হুমাক আমার আব্বায় আনি সাগিরা। আচ্ছা, এখন ইউটিউব গুগল হওয়ার পর থেকে, মানে ইন্টারনেটের যুগ আসার পর থেকে কিছু কিছু অশিক্ষিত মূর্খ কুলাঙ্গার জাতির কলঙ্ক যেগুলো আছে, যেগুলো মনে করেন ওই যে তিশাই তো লিখতে কইছে মা লেখো কি কি বাজার লাগবে, আলুর জায়গায় হালু লেখা থুইয়া দিছে, ঠিক আছে। তো সেই অশিক্ষিত মূর্খ রাতের রানী খাটের রানী যখন এই আয়াতগুলা লেখে, তখন না মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে দেখেন কি সুন্দর হয়েছে, মানে এখন কি সুবিধা হয়েছে। অশিক্ষিত রাতের রানী খাটের রানীরাও এখন একটা করে আয়াত কইতে পারে, কিন্তু মানে লিখতে পারে, পড়তে তো আর পারে না। ওই যতটুক ধচা ভাঙ্গা পড়া আর কি। যদি পড়তেই পারতো তাহলে গিয়া সালামটা সুন্দর করে দিতে পারতো। প্রত্যেকবারই সালামের মধ্যে ভুল থাকে, আপনারা একটু দেখে নিন। সালাম আলাইকুম কি, সালাম আলাইকুম কি যে আপনার উপরে গজব নাজিল হোক, তো আপনারাও ওরকমভাবে সালামের উত্তরটা দিবেন। ওই যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকমভাবে কে জানি সালাম দিছিল, তো সেও তখন ওই রকমভাবেই সালামের উত্তর দিছিল, ঠিক আছে, যে তোর উপরেও গজব নাজিল হোক এইরকম। এই কথাটা কে বলছিল জানি, কোনো একটা বক্তা বলছিল, মনে হয় মিজানুর রহমান আজহারি বলছিল বা তারেক মনোয়ার, এরকম কেউ বলছিল। তো উনি এখন এত বছর পরে পারুল খালার এত বছর পরে ভুল ধরে, যে পারুল খালা কিনা ওর শাশুড়ির মতো মহিলার সাথে খাইয়া লইয়া উইঠা বইয়া চল্লা ফিরা আইছে, সেই মহিলার এখন ভুল ধরতে যায়। মানে কেডা তাও যে কিনা শাশুড়ির কম্বল গুছাইতে গেছিল, কম্বল গুছানো হয় নাই দেখা শাশুড়ি তারে দিয়া এক গ্লাস, মানে তার হাতের এক গ্লাস পানি পর্যন্ত খায় না, ইভেন তারে দিয়া তার সংসারের কোনো কাজ করায় নাই। সেই মহিলার কাজের মহিলাকে সে ভুল ধরতে যায় যে তুমি কি রান্দার আগে বিসমিল্লা করে নিছো নি, তারপরে গিয়া তুমি কি এটা করে নিছো নি, তুমি কি এটা করছো হেডা করছো, ভালো করে ধও নি। ওরে বাবারে বাবা, দেখেন কেডা কয়, কেডা কারে কইতাছে। চিন্তা করছেন যে কিনা যে মহিলা কিনা মানে এত বছর ওই ওর ভাতারের মার সাথে খাইয়া বই আইছে, ওর মার সাথে তো যেন তেন মানুষ যায় খাইতে পারবে না, কারণ ওর মা আছে, বাপ্পির মা ছিল গিয়ে একদম খুঁতখুতা কিছু, ওই থাকে না যে ওল্ড বুড়ি, মানে ওই আমার একটা দাদি ছিল এরকম, খালি কেটার করতো এরকম, হ্যাঁ, আর খালি সুদ ধরে বেড়াইতো, মানে হেনে এটা নাই এটা মানে পোলার ভোগ। আর নাতিগুলারে তো মনে করেন যে সোহের বিষ মনে করতো। ওই বাগানের ঘরের সামনে বাগান থাকতো, ওই বাগানের সামনে বয়ে যদি খেলতো পোলাপান হাউকাউ টাউকাউ করলে পরে হেডা হেনথে বয়ে আইতো কইতে জানি পিল করে আয়া, তারপরে কথা এই তোরা এখানে কী করস, মানে শুরু করে দিত। তো হ্যাঁ আর কেউ কিছু কইতো না, কারণ মুরব্বী মানুষ, মাঝে মধ্যে তো পোলারাও ওই করতো, বলতো যে পোলাপান কই যাইবো এটা সেটা, মার সাথে তারও অত উচ্চবাচ্চ করা যায় না। তো এরকম হয়েছিল গিয়ে বাপ্পির মা, হ্যাঁ। তো সেই মহিলার কাজের মহিলা, যেই মহিলা কি না মনে করেন যে মহিলার হাতের রান্না খাওয়া থেকে শুরু করে কোটা বাচ্চা সমস্ত কিছু ওর শাশুড়ি খাইয়া গেছে, সেই মহিলারে ও করে যে বিসমিল্লা কইয়া রান্ধেনি, বিসমিল্লা কইয়া ধয়নি। ওরে বাবা রে বাবা, একটা হাদিস কইতে পারে না, একটা আয়াত ঠিক মতো কইতে পারে না। সে যে যার মা কিনার, মানে যার মায়ের কিনা তলের কাপড়ে ঠিক থাকে না, যারা কিনা মানে যেই সমস্ত মহিলারা ছোটোর থেকে দেহ ব্যবসা করে আইছে, প্রস্টিটিউটগিরি করে আইছে, বাপের সাথে হুইয়া বই আইছে, ওই হুয়া বওয়া না, কিন্তু ওই হালাল বা বাপ মেয়ের যে সম্পর্ক, ওই সম্পর্কর কথা কই নাই। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক বাপের সাথে কইরা আইছে, সেই মানুষ কয় এই কথা যে পারুল খালা বিসমিল্লা কয়নি। তা আমি কই এই নটিলা, তুই কয়দিন বিসমিল্লা কইয়া তরকারি বাড়ছস, তুই কয়দিন বিসমিল্লা কইয়া ভাত বাড়ছস, তুই কয়দিন বিসমিল্লা কইয়া চুলাই তোর বহাইছস, হেডা একটু কয়ে যাইস, জাতির কাছে কয়ে যাইস। তারপরে আবার আসেন যে ওর মা, ও যে এত আল্লাহ, মানে কি কম, এত হাদিস কোরআন জানে, তো ওর মায় কয়দিন রানতে বইয়া বিসমিল্লা কইছে, কাটতে বইয়া বিসমিল্লা কইছে, গোসল করতে বইয়া বিসমিল্লা কইছে, কয়দিন কইছে।
এটা একটু মানুষের একটু হুনাইস যে তোর মাও কইছে যেরম হাদিস মানুষের সাথে মারাস বাইরের মানুষের সাথে মারাস হেরম হাদিস একটু তোর মার লগে মারাইস দেখমুনি কিরকম পারস। যোগ্যতা তো নাই। ওই যার মানে আরেকজনের কাজের মহিলা হ্যারে যায় কয় পারুল খালারে কয় যে হেই কথা চিন্তা করছেন পারুল খালারে এখন দফায় দফায় অপমান করে কি জানি খাইতে মানে কি জানি নাই কয় খালাই খাইয়া হালাইছে মানে ওরা যেরকম জাতচুন্নি ছিল জাতমা গিয়া ছিল সেরকম জাতমা গিয়ে জাতচুন্নি গিয়া সবাইরে মনে করে ও যেরকম চুন্নিয়া ছিল মানুষেরটা খাইছে পড়ছে নিছে ফিরছে ওই যে মানুষের বাসার কাপড় চুরি করে পড়ছে ও এখন সবাইরে হে কাপড় চুন্নি মনে করে ওই সেরকম মানুষের ঘরের থেকে খাওয়ন চুরি করে খাইয়া বড় হয়েছে ও সেরকম মানুষের খাওয়ন মানে ওইটাই মনে করে আর কি সুন্নি নিজে একটা সুন্নি আর আরেকজনের ঘরে সুন্নি মনে করে চোরের বাচ্চা কোনখানকার জন্য ওর বাপে একটা চোর ওহের মাইয়া আবার করে সিনাজুরি। তো তিশার যেই হাঁসটা ছিল না আপনারা যে দেখছেন ওই যে রাজহাঁস না কি হাঁস জানি ওই ডিমও পারছিল পাপিয়ার ওই জায়গায় না জানি ওই ইতির ওই জায়গায়। তো ওই হাঁসটা পহেলা বৈশাখের মানে কালকে উপলক্ষে আর কি হাঁসটা নিয়া ইন্নানিল্লাই কইরা ফেলাবে বুঝছেন। মানে পার্টি চলবে পার্টি মরা বাড়ি শাশুড়ি মারা গেছে তাতে কোনো কিছু যায় আসে না তাদের বাসায় এখন পার্টি চলবে যে পহেলা বৈশাখ উপলক্ষে। গতবার তো পান্তা ভাত খাইছিল আরও কী জানি ঠুসছিল। আর এই উপলক্ষে গিয়ে ওই কামের বেটিরা কামের মাতারিরাও কিন্তু গিয়া আবার হাজির হবে যে ইয়ার বাসায় ওই বাসায় মানে কী বলে পাবনাতে। তাও যাবে তানু মণ্ডল এরা তো চাইবই এরা কুত্তার জাত গু খাওয়ানোর জাত গু না খেলে তো এক ভাল লাগে না গু খাইতে যাইব আপনার এটা মাথায় রাখেন। আর এখন কেন গু খাইতে যাবে না কন যে এখানে মনে করেন ভিউ নাই ভিউয়ের জ্বালায় মানুষ মানে ওরা পালে পুটকির কাপড় মাথায় উড়ায় না আসে তো সেইখানে অবশ্যই যাবে যাবে খাবে লজ্জা শরম নাই তো। এই যে আপন বাপ বলে এই আপন বাপে মেয়ের কাপড় চোপড় আলাই দিতেছে চিন্তা করেন যে কত আপন বাপ আর কত কি দেখমু। তো বাপ্পি মনে হয় এই সমস্ত পেরেগ্রাম শেষ করে টোরে তারপরে তারা একলাসা পদ্মার সরে যাইতে পারে বুঝছেন। আমার আন্তাজে আর কি ওইটাই কইতাছে যে তারা পদ্মার সরে যাবে কারণ ওই যে ইয়ার আকিকা আছে না শাহিনার মাইয়ার আকিকা এই আকিকা হেরা না করলে কেমন হইব। এই আকিকা তো নাজমা বেগমের জন্য করতে পারে নাই তো এই আকিকাতে তো মনে করেন ল্যাংটা হইয়া নাচতে পারে নাই খাইতে পারে নাই গাইতে পারে নাই তো এখন আসলে তাই করবে মনে হয়। আমার যতটুকু আর কি ধারণা আমি যতটুকু আর কি নিজের অভিজ্ঞতা থেকে বললাম বা বুঝলাম এতদিন ধরে ওদের নিয়ে ঘাটাঘাটি করি তো এটা অন্তত পক্ষে তো জানার বা বুঝার ক্ষমতা আমার আছে তাই না। তো এরকম কোনো কিছু হইতে পারে আমি আন্দাজ করতে পারতেছি। এখন ওই রাজমিস্ত্রিও সেম কুত্তা হয়ে গেছে এখন মানে সবাই বলতে পারেন এক ধরনের পাগলা কুত্তা হয়ে গেছে কারে কোন সময় কামড় দিবে কারে কোন সময় কারিয়ার থেকে মানে খাবার কায়রা নিয়ে খাবে এটা ওটা হয়ে গেছে গা। তো সব যখন আরেকটা কথা আপনাকে যেটা করতে চাইছিলাম ইয়ার মার সাথে বেল্লালের মার সাথে না গিয়া মিমের মায়ের ঝগড়া লাগালাগি মানে কী বলে অপমান হয়েছে। তো এখন আবার দেখি বলে খায় দায় চলে ফেরে হ্যাঁ ওদিক দিয়ে টেহা পয়সা কী জানি বলে হেরা বলে আবার দিছে এই কথা কি আপনাদের সাথে গতকালকে আমি কইছিলাম আমার মনে নাই। তো যদি বলেও কই মানে বইলা থাকি তাহলে তো বইলাই থাকছি আর না বললে আবার নতুন করেই বলতেছি যাই হোক। তো এই কই গেল এত রাগারাগি বাদাবাদি এত কোনো কিছু কই গেল যে হেনে গিয়া ভাদাম্মার বাচ্চা এটার বাচ্চা সেটার বাচ্চা কয়া গালাগালি দেওয়া হয়েছে। তো সেইখানে এত কিছু কই এগুলো তো করার দরকার ছিল না। আসলে দিন শেষে দেখবেন যে রসুন পেঁয়াজের পুকি একখানেই এরা নিজেরা মনে করেন যে স্যাপস ফালায়া ওই স্যাপ আবার সাইডটা খাইব এরা এই জাতের। তো যাই হোক আজকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বড় করব না। টাটা আল্লাহ হাফেজ।